তো চ্যাপ্টার 2 গড ম্যারেজ এন্ড ফ্যামিলি, ঈশ্বর বিবাহ এবং পরিবার নামক পুস্তক, যেটা অ্যান্ড্রেয়াস কস্টেনবার্গারের দ্বারা লেখা। এই পুস্তকের চ্যাপ্টার 2 অধ্যায় 2 আমরা দেখছিলাম। জাস্ট রিক্যাপ, গেল সপ্তাহে আমরা এই চ্যাপ্টার, যেটাকে লিভিং এন্ড ক্লিভিং বলা হয়। লিভিং এন্ড ক্লিভিং মানে ছাড়া আর এক হওয়া। লিভ একদিকে ছাড়ছে, ক্লিভ একদিকে এক হচ্ছে, একদিকে ছাড়া একদিকে মিলন। ম্যারেজ ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, পুরাতন নিয়মে বিবাহ, এই চ্যাপ্টারের নাম। এখানে আমরা দেখেছিলাম হোয়াট ইজ গডস প্ল্যান ফর ম্যারেজ, বিবাহের জন্য ঈশ্বরের পরিকল্পনা কি। এবং মুখ্য রূপে বিশেষ করে এই চ্যাপ্টারে লেখক বিবাহ বিষয়ে যখন এক্সপ্লেন করতে যাচ্ছে, তিনি আদি পুস্তক জেনেসিস চ্যাপ্টার 1-3 থেকে উল্লেখ করতে যাচ্ছেন। সেখানে জেনেসিস আদি পুস্তক উৎপত্তি অধ্যায় 1 থেকে 3 থেকে তিনি সংক্ষেপে ব্যাখ্যা করতে যাচ্ছেন, কেননা সমস্ত কিছুর শিকড় এখানেই, ঠিক আছে? সৃষ্টির শিকড় এখানেই, বিয়ার শিকড় এখানেই, কিভাবে মানব জাতির জীবনে পাপ এসেছে সেটার শিকড় এখানেই রয়েছে। তাই সংক্ষেপে তিনি এটা ব্যাখ্যা করতে যাচ্ছেন এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে। তারপর তিনি ইসরায়েলের ইতিহাসের বিষয় ব্যাখ্যা করতে যাচ্ছেন, যেখানে তিনি ইসরায়েলের ইতিহাসে ঈশ্বর পুরুষ এবং নারীকে কি দায়িত্ব দিয়েছিলেন এবং সে লোকেরা কিভাবে চলেছিলেন, ঈশ্বর কিভাবে বিশেষ করে স্বামী আর স্ত্রী, হাজবেন্ড এন্ড ওয়াইফের যে ভূমিকাগুলো রয়েছে সেটার দায়িত্বগুলি দিয়েছিলেন, সেই বিষয়টাকেও সংক্ষেপে তিনি আগে এই অধ্যায়ে এক্সপ্লেন করতে যাচ্ছেন। এবং সাথে সাথে তিনি উইজডম লিটারেচার, এই চ্যাপ্টারে উইজডম লিটারেচার বলতে প্রজ্ঞার যে লেখগুলা রয়েছে, যেরকম হিতোপদেশ, গীত সংগীতা, সলোমনের গীত, তো সেখান থেকে সংক্ষেপ, বিশেষ করে হিতোপদেশ অধ্যায় 31 থেকে তিনি একটু বেশি ব্যাখ্যা করতে যাচ্ছেন। অনেকটা বিষয় না, কিন্তু সংক্ষেপে এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে চ্যাপ্টার 2, এই পুস্তকের চ্যাপ্টার 2-তে, ঠিক আছে? এবং তিনি শুরুতে এটা বলে দেন যে যদিও বাইবেল বিবাহের বিষয়ে শিক্ষা প্রদান করেন, বাইবেল পবিত্র শাস্ত্র যেখান থেকে তিনি এই বিবাহ শিক্ষাগুলো দিতে যাচ্ছেন, তথাপি তিনি আগেই এই কশন, এই এক প্রকারের জাগরুক বাণী দিয়ে দেন এই পুস্তকে। সেটা হচ্ছে এই যে তিনি বলেন যে যদিও বাইবেল বিবাহের বিষয়ে শিক্ষা প্রদান করেন, যদিও পবিত্র শাস্ত্রে পুরাতন নিয়ম নতুন নিয়মে আমরা বিবাহ শিক্ষাকে দেখতে পাই, তথাপি বাইবেলের মুখ্য বিষয় বিবাহের বিষয়ে শিক্ষা দেওয়া নয়। যদিও বিবাহের বিষয়ে শিক্ষা রয়েছে, কেননা বাইবেল ইনস্ট্রাক্ট করার জন্য, টিচিংস এর জন্য ব্যবহার করা হয়, তথাপি বাইবেলের যে মুখ্য থিম, মুখ্য বিষয়, মুখ্য কেন্দ্রটা হচ্ছে বিবাহের বিষয়ে শিক্ষা দেওয়াটি নয়। যদিও বিবাহের শিক্ষা সেখানে রয়েছে, বা সেটা মেন বিষয় নয়। মেন ফোকাস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এবং প্রভু যীশু খ্রিস্টর দ্বারা ঈশ্বরের উদ্ধারের কাজের সত্যগুলো। প্রাইমারি ফোকাস, পবিত্র শাস্ত্র বাইবেলের যে কেন্দ্রীয় ফোকাস, কেন্দ্রীয় যে দৃষ্টি এবং শিক্ষা, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টর দ্বারা ঈশ্বরের উদ্ধারের কাজ। পুরাতন নিয়ম প্রভু যীশুর বিষয়ে যিনি আসছেন সে প্রতিজ্ঞাগুলোকে প্রদান করে, এবং নতুন নিয়ম এটা রিভিল করে যে তিনি এসে গেছেন এবং কাজটাকে সমাপ্ত করেছেন। উভয় নিয়মের কেন্দ্রই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। বাইবেলের মেইন থিম বা প্রাইমারি ফোকাস এইটাই। হ্যাভিং সেড দ্যাট, এটা হওয়া সত্ত্বেও, যেহেতু বাইবেল ইনস্ট্রাকশন দেওয়ার জন্য লেখা হয়েছে, নির্দেশ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, অতএব আমরা বাইবেলে বিবাহের শিক্ষাকেও দেখতে পাই। প্রাইমারিলি এই লেখক এই পুস্তকে কি করতে যাচ্ছেন, তিনি এটাকে থিওলজির ভাষায় বিবলিক্যাল থিওলজি বলা হয়। তার মানে পুরাতন নিয়ম থেকে, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য অবধি তিনি ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঈশ্বর বিয়ার বিষয়ে কি কি শিখিয়েছেন, সেই বিষয়টাকে তিনি ক্রম অনুসারে এক্সপ্লেন করতে যাচ্ছেন। বিবলিক্যাল থিওলজি মানে হচ্ছে যে কোনো বিষয়। বিবলিক্যাল থিওলজিতে আমরা প্রাইমারিলি ঈশ্বরের প্রকাশন, ঈশ্বর কিভাবে নিজেকে এবং নিজের ইচ্ছাগুলোকে প্রকাশ করেছেন আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য অবধিতে, সেগুলোকে ক্রম অনুসারে স্টেপ বাই স্টেপ স্টাডি করা। কিন্তু এখানে তিনি কি করতে যাচ্ছেন, এই লেখক বিবাহের উপরে, বিবাহের সাবজেক্টের উপরে তিনি বিবলিক্যাল থিওলজির স্টাডিটা করতে যাচ্ছেন। তার মানে হচ্ছে বিবাহের বিষয়ে তিনি মেইনলি আদি পুস্তক থেকে নিয়ে প্রকাশিত বাক্য অবধিতে কি কি শিক্ষাগুলো রয়েছে সেটাকে তিনি তুলে ধরতে যাচ্ছেন
ক্রম অনুসারে। আর তিনি এটা বলেন, yet as the history of Israel unfolds, যে ইসরায়েলের যে ইতিহাস সেটা আনফোল্ড হইতে লাগে, তো আমরা দেখতে পারি তিনি বলেন ভেরিয়াস অনেকগুলো উদাহরণ রয়েছে, যেখানে ভালো বিবাহের উদাহরণও রয়েছে, খারাপ বিবাহের উদাহরণও রয়েছে। যদিও বিবাহের বিষয়ে শিক্ষাগুলো রয়েছে, তাও বাইবেলের মেইন যে বিষয়, মেইন যে থিম, সেটা হচ্ছে ঈশ্বরের উদ্ধারের কাজ, যেটা তিনি প্রভু যীশু খ্রিস্টর দ্বারা করছেন। আর যেহেতু পবিত্র শাস্ত্রকে আমাদের শিক্ষার জন্য, আমাদেরকে নির্দেশ, ইনস্ট্রাকশন প্রদান করার জন্য, কারেকশন প্রদান করার জন্য লেখা হয়েছে, অতএব এই লেখক বলেন কি বাইবেলে বিবাহর বিষয়েও, বিবাহ যেন ফ্রুটফুল, ফলবান হতে পারে, সেই বিষয়ে স্টাডি ম্যাটেরিয়াল গুলা রয়েছে। যদিও বিয়া আলটিমেট ফোকাস নয় বাইবেলের মেন ফোকাস হচ্ছে যিশুর দ্বারা ঈশ্বরের আনা উদ্ধারের কার্য, কিন্তু যেহেতু বাইবেলটিকে আমাদের ইনস্ট্রাকশনের জন্য, আমাদের নির্দেশ, আমাদের শিক্ষা, আমাদের কারেকশনের জন্য লেখা হয়েছে, অর্থাৎ বাইবেলে আমরা বিবাহ টিচিংসটিকেও পাই, যেন কি বিবাহিত জীবন ফ্রুটফুল হতে পারে। আর তিনি আদি পুস্তক জেনেসিস চ্যাপ্টার 1 থেকে 3 বিষয়ে এক্সপ্লেন করা আরম্ভ করেন এই পুস্তকে। আর তিনি বলেন যে in exploring the biblical teaching on marriage, there is no more important paradigm than God's intended pattern for marriage presented in Genesis chapter 1 to 3. তার মানে হচ্ছে যখন আমরা বিবাহের বিষয়ে শিক্ষাটাকে এক্সপ্লোর করতে যাই, মানে সেটাকে দেখতে লাগি, আদি পুস্তক 1 থেকে 3 মধ্যে যে উদ্দেশ্য নিয়ে ঈশ্বর বিবাহটিকে স্থাপনা করেছিল, সৃষ্টি করেছিল, এই চ্যাপ্টার থেকে অন্য কোনো আর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাই। বিশেষ করে যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্য যে বিবাহতে রয়েছে সেই বিষয়ের দিকে যখন আমরা তাকাতে লাগি বা সেটাকে এক্সপ্লোর করতে লাগি, ঠিক আছে? তাই বিবাহের বিষয়ে ঈশ্বরের যে উদ্দেশ্য বিবাহটিকে নিয়ে, সেটার মুখ্য শিকড়টাকে আমরা আদি পুস্তক চ্যাপ্টার 1 থেকে 3 মধ্যে পাই। আর যদিও আদি পুস্তকটিকে মুখ্যভাবে ইসরায়েলিদের জন্য লেখা হয়েছিল, যে ইসরায়েলের লোকেরা সে 400 বছরের ছিল, উইল্ডারনেসে ছিল, মসি যখন তাদেরকে ফরনের হাত থেকে ছুড়িয়ে যখন আনে, ওই সময়ে আদি পুস্তকটিকে লেখা হয়েছিল মসির দ্বারা ওই জেনারেশনের ইসরায়েলিদের জন্য। যদিও তাদের জন্য লেখা হয়েছিল, যদিও তারা আদি পুস্তকের প্রথম দর্শকরা ছিলেন, তথাপি আদি পুস্তকের যে শিক্ষা, বিশেষ করে এইখানে আদি পুস্তক 1 থেকে 3 যে বিবাহ শিক্ষা, সেটা শুধু সে জেনারেশনের জন্য প্রযোজ্য ছিল না, কিন্তু সব জেনারেশনের জন্য, সব পিঢ়ির জন্য যেটা আসতে যাচ্ছে, এমনকি আমাদের জন্য, এবং যে পিঢ়ি আসতে যাচ্ছে তাদের জন্য এটা প্রযোজ্য, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। কেননা যে বিষয়গুলি এখানে শেখানো হয়েছে, যে বিষয়গুলি আদি পুস্তক অধ্যায় 1, 2, 3 উল্লেখ রয়েছে বিবাহকে নিয়ে, বিশেষ করে কিভাবে পুরুষ তার মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সাথে এক হবে, ওই সত্যটা কেবল এখানেই উল্লেখ নয়, সে সত্যটা কেবল এখানেই উল্লেখ নেই, কিন্তু আগেও আমরা দেখতে পারি যে স্বয়ং যিশু সে কথাগুলোকে আবার তুলে ধরে আফটার 4000 ইয়ার্স। তারপরে আবার কিছু বছর পর অ্যাপোস্টল পল সেই বিষয়গুলিকে নিয়ে ইফিসিওতে কথা বলে। সো what is in Genesis 1 to 3 is not just limited to those audience of Israelites, those who were in the wilderness, কিন্তু এই সত্যটা, বিশেষ করে বিবাহকে নিয়ে সত্যটা, it applies to all generation। তার জন্য এই শিক্ষাটা কন্টিনিউ রয়ে গেছে, because it applies to all generation। তারপর এই লেখক এখানে প্রশ্ন করেন, who was this God who had saved Israel from slavery in Egypt? এই ঈশ্বর কে, যিনি ইসরায়েলকে মিশ্র দাসত্ব থেকে ছুড়িয়েছেন? সেই ঈশ্বর কে, যে ঈশ্বর সিনাই পর্বতে মুসার দ্বারা ইসরায়েলীদেরকে ব্যবস্থা দিয়েছিলেন? সেই ঈশ্বর কে? পরিবারকে নিয়ে, বিবাহকে নিয়ে ফাউন্ডেশনাল ভিত্তিক মূল্য শিক্ষাকে আমরা কোথায় দেখতে পারি, এবং পাপ কিভাবে মানব জাতির জীবনে আসে সেটার শিকড়টাকে আমরা কোথায় দেখতে পাই, এবং সোসাইটির যে স্ট্রাকচারটা রয়েছে, সামাজিক যে গঠন রয়েছে, সেটার শিকড়টাকে, ওই বিষয়ে যে ভিত্তিক মূল্যক শিক্ষা, সেটাকে আমরা কই দেখতে পাই? অবভিয়াসলি আদি পুস্তক অধ্যায় 1 থেকে 3। The first 3 chapters of Genesis provide answers to these questions, এই লেখক বলেন। আর তিনি বলেন, initially from the vantage point of ancient Israel, but ultimately for every person who ever lived। তার মানে হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলি কেবল, অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলি প্রাথমিকভাবে সে ইসরায়েলীদের জন্য ছিল, কিন্তু প্রত্যেক পীরের লোকেদের জন্য এই প্রশ্নগুলির উত্তর
বিশেষ করে বাইবেলের এই অধ্যায়গুলো প্রদান করে। তার মানে কি, ঈশ্বরকে, পাপ কোথায় থেকে এসেছে মানব জাতির জীবন, এবং বিবাহটা কি, বিবাহের বিষয়ে শিক্ষা, এবং সোসাইটির স্ট্রাকচার, সামাজিক গঠনের বিষয়ে শিক্ষা, সেটিকে আমরা এখানেই দেখতে পাই। আমরা দেখতে পাই আদিপুস্তক অধ্যায় 1 থেকে 3-এ যে ঈশ্বরকে, সেই ঈশ্বরকে যে ইসরায়েলকে বাঁচিয়েছিলেন, সেই ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন সার্বভৌম, তিনি হচ্ছেন অল পাওয়ারফুল, সর্বসামর্থ্যশালী, অল ওয়াইজ, সর্বপ্রজ্ঞাবান, অ্যান্ড ইটারনাল গড। তিনি অনন্ত ঈশ্বর, যিনি তার বাণীর দ্বারা সৃষ্টির কার্যটিকে করেছেন। এবং আদিপুস্তক অধ্যায় 1 থেকে 3-এ এটাও দেখানো হয়েছে that marriage is shown to be rooted in God's creative act of making humanity in his image as male and female. বিবাহের বিষয়ে তিনি বলেন, লেখক বলেন যে বিবাহকে এইভাবে দেখানো হয়েছে আদিপুস্তক অধ্যায় 1 থেকে 3-এ, যে সেখানে বিবাহকে এমন ভাবে দেখানো হয়েছে যে নর এবং নারীকে যখন ঈশ্বর সৃষ্টি করছেন নর এবং নারীর রূপে, সে সৃষ্টি করার উদ্দেশ্যতেই বিবাহর সত্যটা সেখানে জড়িত রয়েছে, বা সেখানে রুটেড রয়েছে, সেখানে জড়িত রয়েছে। ম্যারেজ ইজ শোন টু বি রুটেড ইন গডস ক্রিয়েটিভ অ্যাক্ট। ঈশ্বর যে ক্রিয়েট করার যে কার্যটা রয়েছে, সেখানে বিবাহটা জড়িত রয়েছে। যখন ঈশ্বর নর এবং নারীকে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন? তার নিজের স্বরূপে। এই যে ক্রিয়েটিভ অ্যাক্টটা যে রয়েছে, সেখানেই জড়িত রয়েছে বিবাহটা। এবং পাপকে এমন ভাবে দেখানো হয়েছে that sin is depicted as the result of humanity's rebellion against the creator and the instigation of Satan. এবং পাপের বিষয়ে শিক্ষার শিকড় আমরা এখানেই দেখতে পাই, যে কিভাবে মানুষ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে শয়তানের কথা শুনে, শয়তানের প্রলোভনের কার্যে এসে। তারপরে লেখক আগে বলেন যে the depiction of the original creation of man and woman and the subsequent fall of humanity in Genesis 1 to 3 centers on at least 3 very important clusters of principles. তারপরে লেখক আগে বলেন যে যেভাবে পুরুষ এবং স্ত্রীকে অরিজিনাল ভাবে সৃষ্টি করা হয়েছিল এবং তাদের পতনের পরিণাম স্বরূপ যা যা ঘটেছেন, সেই বিষয়টিকে দৃষ্টি রেখে লেখক আদিপুস্তক অধ্যায় 1 থেকে 3-এর মধ্যে 3টে গুরুত্বপূর্ণ অবজারভেশন, 3টে গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে তিনি তুলে ধরতে চান ডিসকাশনের জন্য, এবং সেটাকে তিনি আগে আরো এলাবোরেট করেন। মানুষকে যখন ঈশ্বর অরিজিনালি সৃষ্টি করেছিলেন নিষ্পাপ ভাবে, কিন্তু মানুষ যখন পতনে, পাপে পড়ে এবং পতনে পড়ে, তার পরিণাম স্বরূপ কি ঘটে, তার পরিণাম স্বরূপ কি হয়, তার মধ্যে তিনি 3টে গুরুত্বপূর্ণ অবজারভেশন কে তিনি সামনে রাখতে যাচ্ছেন, যেটাকে আমরা আদিপুস্তক অধ্যায় 1 থেকে 3-এর মধ্যে দেখতে পাই। আর আসুন সে 3টা বিষয়ের মধ্যে চেষ্টা করবো সব থেকে প্রথম বিষয়টা যেন আজকে দেখতে পারি। ঠিক আছে, তাই আমি এইগুলো মুছছি। আজকে আমরা এই প্রথম বিষয়টাকে দেখতে যাচ্ছি। তার প্রথম বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা, যে মানুষকে যখন অরিজিনাল ঈশ্বর সৃষ্টি করেছেন এবং মানুষ পতনের পরিণাম স্বরূপ কি মানুষের জীবনে আসে, কি ঘটে, সেখানে 3টা অবজারভেশন আদিপুস্তক 1 থেকে 3-এর মধ্যে। আর সেখানের মধ্যে সব থেকে প্রথম বিষয়টা আমরা দেখতে যাচ্ছি আজকে, যদি সম্ভব হয় সংক্ষেপে। তো এই 2টো বিষয়টা নেক্সট টাইম আমরা দেখব। আর এই 3টা বিষয় যে তিনি উল্লেখ করতে যাচ্ছেন এখন, তার মধ্যে 3টা বিষয় আমরা আজকে দেখতে পারবো না। তার মধ্যে শুধু প্রথম বিষয়টা হালকা ভাবে আমরা ছোঁয়া দিতে পারবো আজ। মানে ওটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, কিন্তু এখন ক্যাপিটাল এ এর সাব ক্লাসিফিকেশন A1 A1। হ্যাঁ, তো 3টা অবজারভেশন যেটা তিনি আদিপুস্তক অধ্যায় 1 থেকে 3-এর মধ্যে 3 থেকে প্রদান করেন, বিশেষ করে অরিজিনাল ক্রিয়েশন এবং মানুষের পাপে পতনের পরিণাম স্বরূপ কি কি ঘটে সেটাকে নিয়ে। সবার প্রথম তিনি বলেন, ফার্স্ট অবজারভেশন, the man and the woman are created in God's image to rule the earth for God. ক্রিয়েশনের বিষয়ে তিনি যখন বলেন, ঈশ্বর ম্যান আর ওম্যানকে কি করেছেন, ঈশ্বর ম্যান আর ওম্যানকে তার নিজের ইমেজে সৃষ্টি করেছেন। না, ঈশ্বর তার নিজের ইমেজে, তার ছবিতে, তার প্রতিরূপে তিনি সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্যে? টু রুল দি আর্থ, পৃথিবীকে রাজত্ব করার জন্য, কিন্তু স্বতন্ত্র থেকে নয়, নিজের অধিকারে ভিত্তিক রেখা নয়, বাট ফর গড, মানে ঈশ্বরের তরফ থেকে, ঈশ্বরের অধীনে থেকে যেন নর এবং নারী পৃথিবীকে রুল করে, পৃথিবীকে রাজত্ব করে, পৃথিবীর দেখাশোনা করে। ঠিক আছে, ফলে ফুলে এন্ড সাবডিউ দ্য আর্থ, কিন্তু ঈশ্বরের তরফ থেকে হয়, ঈশ্বরের অধীনে থেকে। এটার জন্য ঈশ্বর
নর এবং নারীকে সৃষ্টি করেছিলেন, প্রথম অবজারভেশন। আর এই বিষয়ে আমরা আজকে যদি সময় কুলায় এই বিষয়ে আমরা আজকে অধিক দেখতে চাইব। আর দ্বিতীয় অবজারভেশন যেটা তিনি আদি পুস্তক 1 থেকে 3 এর মধ্যে প্রদান করেন সেটা হচ্ছে the man is created first and is given ultimate authority for the marriage relationship while the woman is placed alongside the man as his suitable helper. ফার্স্ট কাকে সৃষ্টি করেন ঈশ্বর? ক্রোনোলজিক্যালি সিকোয়েন্সিয়ালি প্রথমে ম্যান পুরুষকে সৃষ্টি করেন এবং পুরুষকে আলটিমেট রেসপন্সিবিলিটি দেন। আলটিমেট রেসপন্সিবিলিটি, ঠিক আছে, রেসপন্সিবিলিটি মানে প্রাথমিক আখিরকার যে আলটিমেট দায়িত্ব বিবাহকে নিয়ে পরিবারকে নিয়ে, সে দায়িত্বটা ঈশ্বর কাকে দেন? পুরুষকে দেন। এবং সেকেন্ড তিনি পুরুষের রিবস থেকে তিনি ফিমেলকে সৃষ্টি করেছেন, না ওমেনকে সৃষ্টি করেছেন। এবং ওমেনকে সৃষ্টি করেছেন কিভাবে? অ্যাজ এ সুইটেবল হেল্পার। ঠিক আছে, এটা হচ্ছে सेकंड ऑब्जर्वेशन आदि पुस्तक 1 থেকে 3 এর মধ্যে। पहले उन्होंने परमेश्वर ने सृजे है नर और नारी को अपने स्वरूप में ताकि वे पृथ्वी को राज करे, परमेश्वर के अधीन में रहते हुए कर्तृत्व में रखे परमेश्वर के तमाम सृष्टि को जो पृथ्वी पर है। फिर दूसरा विषय है कि नोटवर्दी विषय, जो ऑब्जर्व करने वाला विषय, जो महत्वपूर्ण विषय उत्पत्ति अध्याय 1 और 3 में से वो यह है कि परमेश्वर ने पहले पुरुष को सृजे थे, पहले आदम को सृजे हैं और निर्णायक जिम्मेदारी परिवार को लेकर, निर्णायक जिम्मेदारी विवाह को लेकर परमेश्वर ने पुरुष को दिए हैं वो जिम्मेदारी, वो अकाउंटेबिलिटी, वो रेस्पॉन्सिबिलिटी। फिर दूसरा विषय कि परमेश्वर ने आदम के बाद चलकर हवा वुमेन यानी नारी को सृजे है किस उद्देश्य के साथ? सुइटेबल हेल्पर के रूप में, उपयुक्त सहायक के रूप में, जो सहायता प्रदान करते हैं, सुइटेबल हेल्पर। ठीक है, यह सेकंड ऑब्जर्वेशन। और तीसरा ऑब्जर्वेशन ये लेखक जो यहां से देते हैं वो है कि द फॉल ऑफ ह्यूमैनिटी एंटेल्स नेगेटिव कॉन्सिक्वेंसेस फॉर बोथ द मैन एंड द वुमन। पतনের परिणाम स्वरूप, पाप के परिणाम स्वरूप, मनुष्य जब पाप में गिरते हैं, फॉल के परिणाम स्वरूप क्या होते हैं? The fall of humanity entails negative consequences. ফলের পরিণামে কি আসে? নেগেটিভ পরিণাম আসে। পতনের পরিণাম স্বরূপ কি আসে? বোথ নর এবং নারীর জীবনে নেগেটিভ কনসিকুয়েন্সেস গুলো চলে আসে। ঠিক আছে, নেগেটিভ পরিণাম উভয়ের জীবনে নেমে আসে। পতনে মানুষের পাপের পড়ার পরিণাম স্বরূপ, ফলস্বরূপ কি হয়? কনসিকুয়েন্স, পরিণাম, নেগেটিভ পরিণাম, ভালো পরিণাম নয়, নেগেটিভ পরিণাম উভয়ের জীবনে, দ্য ম্যান এন্ড দ্য ওমেন, পুরুষ এবং স্ত্রীর জীবনে, উভয়েরই জীবনে নেগেটিভ পরিণামগুলো চলে আসে, নেমে আসে। তো আসো আমরা আজকে শুধু এটা দেখতে পারবো, আমাদের কাছে এগুলো দেখার সময় নাই। তারপরে ইসরায়েলের ইতিহাস, তারপরে উইজডম লিটারেচার, তারপরে গিয়ে আমাদের চ্যাপ্টার 2 শেষ হবে। তো আসো দেখি এই প্রথম বিষয়, যে ঈশ্বর পুরুষ এবং মহিলাকে, নর এবং নারীকে তার নিজের প্রতিরূপে, তার নিজের ইমেজে তিনি সৃষ্টি করেছেন। क्रिएटेड इन गॉड्स इमेज टू रूल द अर्थ फॉर गॉड। परमेश्वर के अधीन में रहकर परमेश्वर की ओर से, परमेश्वर की तरफ से पृथ्वी पर राज करना, कर्तृत्व करना, पृथ्वी के तमाम सृष्टि को जिनको परमेश्वर ने सृजे है। लेखक जब इस विषय को व्याख्या करने लगते हैं, सबसे पहले लेखक এই জিনিসটাকে এক্সপ্লেন করতে লাগে যে ঈশ্বরের ইমেজ, ঈশ্বরের প্রতিরূপে সৃষ্টি করার মানেটা কি, সেটাকে তিনি ব্যাখ্যা করতে লাগেন। মেড ইন দ্য ইমেজ অফ গড, ঈশ্বরের প্রতিরূপে সৃজা যাওয়ার মানেটা কি। আর লেখক বলেন যদিও এখানে এই বিষয়গুলি রয়েছে যে ঈশ্বরের প্রতিরূপে, আমাদেরকে যে ঈশ্বরের প্রতিরূপে সৃষ্টি করেছেন, परमेश्वर के प्रतिरूप में सृजा जाने का मतलब यह भी संभव है। ठीक है, वो कहते हैं कि परमेश्वर के प्रतिरूप में सृजा जाने का मतलब अवश्य ये भी हो सकता है कि जैसे परमेश्वर में इंटेलेक्ट है, ঠিক আছে, বুদ্ধি রয়েছে, সেরকম আমাদেরও বুদ্ধি রয়েছে। ঠিক আছে, যেরকম ঈশ্বরের কাছে ইচ্ছা রয়েছে, তদ্রূপ আমাদেরও ইচ্ছা রয়েছে। যেরকম ঈশ্বরের কাছে ইমোশন রয়েছে, ভাবনা রয়েছে, ঠিক আছে, তদ্রূপ আমাদেরও ভাবনা রয়েছে।
তো অবশ্যই ঈশ্বরের স্বরূপে সৃষ্টি করার মানে এটাও হতে পারে যে এটাও সম্ভব যে তার মানে হচ্ছে আমাদেরকে ইন্টেলেকচুয়াল বুদ্ধি দিয়ে ঈশ্বর সৃষ্টি করেছেন, যেরকম তার মধ্যে বুদ্ধি রয়েছে, ইচ্ছা দিয়ে, ইমোশন দিয়ে। কিন্তু যখন আমরা আদি পুস্তকের কনটেক্সটে দেখি, যখন আমরা উৎপত্তির কনটেক্সটে দেখি, তো এটা সব থেকে প্রাথমিক मीनिंग ना। ईश्वरेर स्वरूपे सृजा जावा, परमेश्वर के स्वरूप में सृजा जाने का जो नियर कॉन्टेक्स्ट, नजदीकी संदर्भ में, उसका मतलब ये नहीं है। यद्यपि ये हो सकते, यद्यपि ये मुमकिन है, ये संभावना है कि परमेश्वर के स्वरूप में सृजा जाने का मतलब ये है कि जैसे परमेश्वर में बुद्धि है, उनमें इच्छा है, हम भी उसी तरह से सृजे गए, यह संभव है। ठीक है, यह भी उसके अर्थों में से एक हो सकता है, लेकिन इन द कॉन्टेक्स्ट, उत्पत्ति का संदर्भ में ये वो पहला अर्थ नहीं है। परमेश्वर के स्वरूप में सृजा जाने का जो पहला अर्थ है इन द कॉन्टेक्स्ट, उसका मतलब है, हैंडराइटिंग को माफ कीजिएगा आज के लिए, रिप्रेजेंटेटिव रूल। इसका मतलब है परमेश्वर का प्रतिनिधि होकर राजत्व करना, परमेश्वर का प्रतिनिधि होकर कर्तृत्व करना इस पृथ्वी पर, परमेश्वर के तरफ से कर्तृत्व के कार्य को करना। तो परमेश्वर के स्वरूप में सृजा जाने का मतलब है इन द नियर कॉन्टेक्स्ट, नजदीकी संदर्भ में इसका मतलब है कि हम परमेश्वर के प्रतिनिधि के रूप में इस पृथ्वी में कर्तृत्व करने के लिए सृजे गए थे, रिप्रेजेंटेटिव रूल। এবং যখন আমরা ইমেজ অফ গড, ঈশ্বরের স্বরূপে সৃজা যাওয়ার কথাগুলো বলছি, তো আমাদের এই বিষয়ে সাবধান থাকতে হবে যে কি ঈশ্বরের স্বরূপে আমাদেরকে সৃজা হয়েছে তার মানে এই না যে আমরা ঈশ্বর হয়ে গেছি বা আমরা ছোট ঈশ্বর হয়ে গেছি। যে ঈশ্বর যেরকম তার বাণীর দ্বারা সৃষ্টি করেছে, ওরকমই আমরাও কিছু একটা অঙ্গীকার করতে থাকলে জিনিসগুলো ওরকমই ঘটবে, তার মানে এটা নয়। যেরকম আজকে অনেকজন যারা ক্যারিসমেটিক ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, তারা মনে করে যে যেহেতু আমরা ঈশ্বরের স্বরূপে আমাদেরকে সৃজা হয়েছে তাহলে আমরাও ছোট ঈশ্বর। কেননা যেরূপ কিছু পশুর সন্তান ও ওই পশুই হয়, এবং যেহেতু আমরা ঈশ্বরের স্বরূপে সৃজা গেছি তার মানে আমরাও ঈশ্বর, ছোট ঈশ্বর। এই মানসিকতা অনেকজন রাখে। তার জন্যই তারা বলে যে যখন কেউ রোগী অসুস্থতায় রয়েছে, তুমি তোমার মুখ থেকে যে কথাগুলো বলবা যে সুস্থ অসুস্থ অসুস্থ, তো ওইটাই হবে। কেন হবে? কেননা আমরা লিটল গডস, কেননা আমরা ঈশ্বরের স্বরূপে আমাদেরকে সৃজা হয়েছে। তো এই শিক্ষাগুলা জয়েস মেয়ার বা জয়েল অস্টিনের ব্যাকগ্রাউন্ড, এমনকি পল দিনাকরন, এই তাম সার্কেলসে আপনারা এই শিক্ষাটা দেখতে পাবেন। কিন্তু কনটেক্সটে ঈশ্বরের স্বরূপে সৃজা যাওয়ার মানে এই নয়। তার মানে এই নয় যে আমরা ঈশ্বর হয়ে গেছি। এমনকি ইয়েস, যেভাবে ঈশ্বরের মধ্যে বুদ্ধি রয়েছে, ইচ্ছা রয়েছে, সেগুলো আমাদেরকে যখন ঈশ্বর তার স্বরূপে সৃষ্টি করেছেন, তো অবশ্যই আমাদেরকেও ইন্টালেক্ট, বুদ্ধি দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন। তার মানে এই নয় যে ঈশ্বরের সার্বভৌম গুণগুলা আমাদের হয়ে গেছে। যেরকম তিনি অল পাওয়ারফুল, আমরা অল পাওয়ারফুল হয়ে গেলাম, বা তিনি সার্বভৌম তো আমরাও সার্বভৌম হয়ে গেলাম, অবশ্যই না। পার্থক্যটা আমাদের বুঝতে হবে। তাই নিয়ার কনটেক্সটে যখন আমরা দেখি ঈশ্বরের স্বরূপে সৃজা যাওয়ার মানেটাই হচ্ছে ঈশ্বরের প্রতিনিধির রূপে আমাদেরকে সৃজা হয়েছে, যেন কি ঈশ্বরের প্রতিনিধি হয়ে আমরা এই পৃথিবীতে শাসন করি, রাজত্ব করি, ঈশ্বরের তামাম যে সৃষ্টি যেটা পৃথিবীতে রয়েছে সেটা দেখাশোনা করি। নট জাস্ট রিপ্রেজেন্টেটিভ রুল, কিন্তু এখানে আমরা স্টুয়ার্ডশিপটাকে দেখতে পাই, যেটা আমরা হয়তো বা আগে গিয়ে হয়তো বা দেখবো। স্টুয়ার্ডশিপ মানে হচ্ছে যখন কোনো নতুন নিয়মে আমরা দেখতে পাই যীশু খ্রিস্টর উপমা দৃষ্টান্তগুলোতে, যেরকম মালিক অনেক দূর জায়গাতে চলে গেল, তার একটা বাড়ি আছে, বাড়ি বলতে কি বলে ভাইনিয়ার্ড, আঙ্গুরের বাড়ি আছে, আর সে কাউকে সেটা দেখার জন্য সেখানে ছেড়ে সে দূর দাঁড়াতে চলে গেছে, মালিকটা কাউকে সে জিম্মাটা দিয়ে। এবং যে ব্যক্তিটাকে ও জিম্মাটা দিয়েছে, যে ব্যক্তিকে ঈশ্বর সে ব্যক্তি জিম্মাটা দিয়েছেন সে দেখাশোনা করার জন্য, সেটাকে স্টুয়ার্ডশিপ বলা হয়। সে একটা ম্যানেজারের মতন সেখানে। ঠিক ওই বিষয়টা আমরা এখানে দেখতে পাই, ঈশ্বরের প্রতিনিধির রূপে এবং স্টুয়ার্ডশিপ। ঈশ্বরের যা কিছু তামাম সৃষ্টি রয়েছেন, ঈশ্বর সেটাকে আমাদেরকে দেখাশোনা করার জন্য এখানে রেখেছেন। ওকে, নিয়ার কনটেক্সটে দেখো, আদি পুস্তক জেনেসিস চ্যাপ্টার 1 ভার্স 27-28।
এই কনটেক্সটে যখন আমরা দেখি আমরা এই সত্যটা দেখতে পাই যে ঈশ্বরের স্বরূপে সৃজা যাওয়ার মানেটা কি। ঠিক আছে, সেটা মানে এই নয় যে আমরা ঈশ্বর হয়ে গেলাম। অবশ্যই সেটার মানে এটা হইতে পারে যে আমাদের কাছে বুদ্ধি রয়েছে, ইচ্ছা রয়েছে। অবশ্যই যখন আমরা ওভারঅল কনটেক্সট, বাইবেলের সম্পূর্ণ কনটেক্সটে দেখি, অবশ্যই যে এরকম ঈশ্বরের মধ্যে প্রেম রয়েছে, আমরা মমতা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, অবশ্যই সেটা ট্রু, কিন্তু তার মানে এটা নয় যে ঈশ্বরের যে পারফেকশনের যে গুণগুলো রয়েছে সেগুলো আমাদের হয়ে গেছে, বা ঈশ্বরের যে যে গুণগুলো কেবল ঈশ্বরের সেগুলো গুণ আমাদের হয়ে গেছে, তা নয়। কিন্তু এই কনটেক্সটের যখন আমরা কথা বলি, যখন আমরা আদি পুস্তকের কনটেক্সটে আসি, ঈশ্বরের স্বরূপে সৃজা যাওয়ার মানে হচ্ছে रिप्रेजेंटेटिव रूल। আমি এটা ইংলিশে পড়বো, আপনারা যদি চান आप लोग अपने अपने जो लैंग्वेज के बाइबल से उसमें देख सकते हैं। उत्पत्ति आदि पुस्तक अध्याय 1 पद 27-28। पहले 26 में देख लीजिए। Then God said, let us make man in our image according to our likeness and let them rule over the fish of the sea and over the birds of the sky and over the cattle and over all the earth and over every creeping thing that creeps on earth। क्या हम यहाँ देख पा रहे हैं? परमेश्वर बोल रहा है, then God said, let us make man in our image, আমাদের প্রতিরূপে সৃষ্টি করব, according to our likeness। ঠিক আছে, according to our likeness, তারপরে ইসে কমাগুলা পাও, তার আগে এই কথাটা বলা হয়েছে, and let them rule over the fish of the sea। ঠিক আছে, let us make man in our likeness, in our image, let them rule, একই লাইনের বলা হয়েছে। That means when you and I are made in the image of God, let them rule। What it means is যে ঈশ্বর আমাদেরকে তার প্রতিনিধির রূপে রুল করার জন্য সৃষ্টি করেছে। That's what it means in the context। ওই একই লাইনে এটাই হচ্ছে তার মানে। আশা করি আমরা বুঝলাম, কেননা এইভাবে আমরা বাইবেলের মানেটাকে উইদিন কনটেক্সট আমাদের বুঝতে হয়। ঠিক আছে, তারপরে আবার দেখো, যদি আগে আমরা 27-28 দেখি, আমরা পাই God created man in his own image, in the image of God he created him, male and female he created them। তারপরে আগে 28 লেখা আছে God blessed them, ঈশ্বর তাদেরকে আশীর্বাদিত করলেন, and God said to them, be fruitful and multiply and fill the earth and subdue it and rule over the fish of the sea and over the birds of the sky and over every living thing that moves on the earth। ঈশ্বরের স্বরূপে সৃজা যাওয়ার মানে হচ্ছে ঈশ্বরের তরফ থেকে तमाम যে সৃষ্টি রয়েছে সেটা দেখাশোনা করা। That's what the near context, the exact verse explains। ঠিক আছে, এবং অনেক সুন্দর একটা এক্সাম্পল এখানে লেখক দিচ্ছেন যে পুরানা যুগে যখন পুরাতন নিয়মের সময়ে, ঠিক আছে, পুরাতন নিয়মের সময়ে, চাহে সেটা ফরোদের সময় হোক না কেন বা তার আগের সময়ও, আপনারা হয়তো বা নেবুকাদনেজারের বিষয়েও অনেকজন যারা পড়েন আপনারা জানেন যে ওই সময় কি হতো। এবং এই লেখকটাও সেরকমই একটা ঐতিহাসিক সত্যটাকে এস অ্যান এক্সাম্পল দিয়েছেন এই ইমেজটাকে বোঝানোর জন্য। যেরকম সে সময়ে যে ফরন রাজারা ছিলেন, তিনি 13th সেঞ্চুরি বিসির কথা বলছেন। তার মানে তখন অব্দি দায়ুতও আসে নাই সিংহাসনে। দায়ুত আসেন হচ্ছে 1000 বিসি থেকে 900 বিসির মধ্যে। দায়ুত, সলোমন, সল এরা রাজত্ব করেন। দায়ুতদের সিংহাসনে বসার আগের ঘটনা এটা, নেবুকাদনেজারের আসার আগের ঘটনা, প্রায় মসজিদের সময়ের এই ঘটনা। তখন এক ফরন ছিলেন, ফারো রামাসেস টু। ঠিক আছে, তার নাম হচ্ছে ফারো রামাসেস টু। তিনি কি করেছিলেন? তার ছবি বানিয়েছিলেন। তার ছবি বলতে যেরকম আমরা দেখি না, সদরক মেশক আবেদনাগার সামনে একটা মূর্তি বানানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সেরকমই এই ফরনটা তার একটা মানে ওরকমই ইমেজ বানিয়েছেন তিনি। ফরন রামাসেস টু, 13th সেঞ্চুরি বিসির ঘটনা। আর এই ফরনের নামটা কি ছিল? এই ফরনের নামটা হচ্ছে ফরন রামাসেস, ফরন রামাসেস টু। ইনি তার নিজের ইমেজ, তার নিজের কি বলবো প্রতিমা তিনি বানিয়েছিলেন। কি দিয়ে বানিয়েছিলেন? পাথর দিয়ে, হিউজ পাথর দিয়ে, কাঠের নয়, হিউজ পাথর দিয়ে, আউট অফ রক এট দ্য ম্যামথ অফ। এক জায়গা ছিলেন, সে জায়গাটা হচ্ছে নাহার এল খালব, সে জায়গাতে তিনি এই ছবিটা নিজের বানিয়েছেন।
তিনি তার ছবিটা পাথর দিয়ে বানিয়েছিলেন এবং নাহার এল কেলবে সে নাহার এল কেলবের একদম সম্মুখে মুখের সামনে এই ছবিটা তিনি নিজের পাথরের ইমেজটাকে বানিয়ে রেখেছেন। তার মানেটা কি ছিল জানেন? তার মানে হচ্ছে এই যে এই ছবিটা যেখানে রয়েছে সেটা সমস্ত দখল আমার অধীনে আছে। আমরা কি বুঝলাম? তার ছবি সেখানে থাকা মানে হচ্ছে আমি সেখানে নাই, কিন্তু আমার ছবি যেহেতু এখানে আছে তার মানে হচ্ছে দিস এরিয়া বিলংস টু মি। যদিও আমি সেখানে নাই কিন্তু আমার ছবি সেখানে আছে, মানে মানে প্রত্যেকটা এরিয়ার সামনে এমন লাগাইতো নাকি? হ্যাঁ, সেটা এই দেখানো হয়তো যে আমি যদিও এখানে নাই কিন্তু যেহেতু আমার ছবি ওখানে আছে, আমার ছবি আমাকে প্রতিনিধিত্ব করছে সেখানে, ইট বিলংস টু মি। তো সে আইডিয়া, সে বিচারধারা বাই প্লেসিং, ঠিক তদ্রুপ যখন ঈশ্বর নর এবং নারীকে তার ছবিতে বানিয়েছেন এবং কোথাও প্লেস করেছেন পৃথিবীতে, তার মানে হচ্ছে ঈশ্বর তার রিপ্রেজেন্টেটিভ রূপে তাদেরকে সেখানে রেখেছেন, যেন কি তাদের দ্বারা তিনি ওই জায়গাটাকে তামাম সৃষ্টির মধ্যে রাজ করেন। দ্যাট ইজ হোয়াট রিপ্রেজেন্টেটিভ রুল মিনস। আর এই রুলটা হচ্ছে জয়েন্টলি ম্যান এবং ওম্যান দুইজন একসাথে মিলে এই কাজটা করতে যাচ্ছেন। ঠিক আছে, ঈশ্বর এই দায়িত্বটা তাদেরকে দিয়েছেন, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ দিয়েছেন, আমরা কিছুক্ষণ আগে পড়লাম। এবং সাথে সাথে আমরা এটাও দেখতে পাই যে যদিও দুইজনকে একসাথে মিলে এই কাজটা করতে হবে, কিন্তু আলটিমেট দায়িত্ব এবং জবাবদেহিতা পুরুষের হাতে ছিল। পুরুষের কাছে এই দায়িত্বটা ঈশ্বর দিয়েছেন যে আলটিমেট দায়বদ্ধতা যার উপরে রয়েছে, আলটিমেট দায়িত্ব যার উপর রয়েছে সে হচ্ছে বাড়ির কর্তা পুরুষের উপর। এবং অবশ্যই ঈশ্বরের স্বরূপে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মানে অবশ্যই টোটাল বাইবেলের কনটেক্সটে এই বিষয়গুলাও নেমে আসে যে তিনি আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছেন। কিন্তু এই কনটেক্সটে যখন আমরা দেখি আমরা এটাই পাই যে এখানে ঈশ্বর কি গুণগুলো আমাদেরকে দিয়েছে সেটার চেয়ে বেশি এখানে একটা দায়বদ্ধতার ফাংশনাল রোলটাকে আমরা এখানে দেখতে পাই। গুণের দেওয়ার চাই বেশি দায়িত্বর দেওয়াটাকে আমরা এখানে দেখতে পাই যখন ঈশ্বরের প্রতিরূপে আমাদেরকে সৃজা হয়েছে। আমি গেটিং ইট? অবশ্যই আমাদের নেচারে ঈশ্বর তার থেকে যে দেওয়া যেতে পারে গুণগুলা সেগুলো দিয়েছে, প্রেম, দয়া, ভাবনা, ইমোশনস, ইচ্ছা, নলেজ, অবশ্যই। কিন্তু এই কনটেক্সটে ঈশ্বরের প্রতিরূপে সৃজা যাওয়ার যে নিয়ার কনটেক্সটের মানেটা হচ্ছে যে ঈশ্বরের তরফ থেকে কিছু দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, রিপ্রেজেন্টেটিভ রুল করার দায়িত্ব। অবশ্যই তিনি আমাদেরকে গুণও দিয়েছেন, ওভারঅল বাইবেলের কনটেক্সটে সেটা পুষ্টি হয়। কিন্তু এইখানে ঈশ্বরের স্বরূপে সৃজা মানে ঈশ্বর আমাদেরকে বিশেষ দায়িত্ব, রিপ্রেজেন্টেটিভ রুল করা, যেরকম ওই ছবিটা ওই রাজার রিপ্রেজেন্টেটিভ ছিল, ফাংশনাল রোলটাকে নিভানোর জন্য ঈশ্বর আমাদেরকে তার স্বরূপে সৃষ্টি করেছেন। The first man and the first woman were thus charged to exercise representative rule in part by procreation. ঠিক আছে? In this sense, then human beings are like God. এই সেন্সে, এই অর্থে আমরা ঈশ্বরের মতো, এই সেন্সে। কেননা যেভাবে ঈশ্বর সমস্ত সৃষ্টির উপর রাজত্ব করেন, হোল ইউনিভার্স, স্বর্গ থেকে, ঠিক তদ্রুপ মানুষদেরকে দায়িত্ব দিয়েছে তোমরা পৃথিবীতেই কমসে কম এটা করো। যেমন আমি সমুদায় ব্রহ্মাণ্ড, হোল ইউনিভার্সের উপর রাজত্ব করি, কর্তৃত্ব রাখি, তোমাদেরকে এই ছোট পৃথিবীটা দিচ্ছি, তদ্রুপ সে ফাংশনটা তোমরা এখানে নিভাও। দ্যাটস হোয়াট ইট মিনস টু বি ক্রিয়েটেড ইন দ্য ইমেজ অফ গড। জাস্ট যেরকম ঈশ্বর সমস্ত কিছুর উপর রাজত্ব করেন, রুল করেন, ডোমিনিয়ন রাখেন, তদ্রুপ মানুষরা যেন ঈশ্বরের অধীনে থেকেই পৃথিবীতে সেরকম রুল করে। নিজের পরিবারে কেবল নয়, কিন্তু যার কিছু তামাম সৃষ্টি রয়েছে এখানে, যেরকম আদি পুস্তকে বলা হয়েছে না, ফিশের উপর, পশু পাখির উপর, সমস্ত কিছু যা ঈশ্বরের তামাম সৃষ্টি সেটাকে দেখাশোনা করা। এইখানেই ওই স্টিওয়ার্ডশিপের প্রিন্সিপালটাও এসে পড়ে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ম্যানেজারের মতন।
যাকে সে মালিক রেখেছেন, সে দাক্ষালতার বাগিচাটাকে দেখাশোনা করো, যতক্ষণ না সে ফিরে আসে দেখাশোনা করো, ম্যানেজ করো। কিন্তু মনে রাখবে, সে ইমেজটা সে জায়গার মালিক নয়। মালিক তো ওই, আমরা কেবল ছবি। আলটিমেট মালিক সেই। আলটিমেট মালিক যে গেছেন প্রভু যীশু খ্রিস্টের উপমাতে, কিন্তু তিনি ফিরে আসেন। আসল মালিক তো সেই। ও তো কেবল দেখার জন্য কিছুক্ষণ ওকে দিয়েছে সময়, ম্যানেজ করার জন্য। আমাদের এটাও জানতে হবে যে আলটিমেট মালিক আমরা নয়, আলটিমেট মালিক সদাপ্রভু, আমরা কেবল স্টুয়ার্ড, ম্যানেজ করার জন্য রয়েছে। The man and the woman are simply the divinely appointed caretakers. পুরুষ এবং নারী ঈশ্বরের দ্বারা নিযুক্ত করা কেয়ারটেকার্স, মানে যারা যত্ন নেয়। এবং এই স্টুয়ার্ডশিপ, এই যে ম্যানেজিং এর কাজ, এই যে দেখাশোনার কাজ, সেটা পুরুষ এবং নারী জয়েন্টলি দুইজন একসাথে এই কাজটাকে, এই দায়িত্বটাকে করেন। Together they are to exercise it according to the will and for the glory of God. একসাথে তাদেরকে এই দায়িত্বটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী করা উচিত এবং ঈশ্বরের গৌরবার্থে করা উচিত। Together they are to multiply. Together একসাথে মিলে তাদেরকে বৃদ্ধি পেয়ে যেতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, যে আশীর্বাদটা ঈশ্বর এখানে দিয়েছিলেন। And be stewards of the children given to them by God. মাল্টিপ্লাই হওয়া মানে সন্তান সন্ততিকে পাওয়া এবং তাদেরকে দুজনে একইভাবে তাদেরকে যত্ন নেওয়া। Stewardship, to be stewards of the children given to them by God. And together they are to subdue the earth. Together একসাথে মিলে তাদেরকে সাবডু, পৃথিবীটাকে কর্তৃত্বতে আনতে হবে, দেখাশোনা করতে হবে। By a division of labor that assigns to the man the primary responsibility to provide. Please note, এখানে আমি এই জিনিসটা লিখি, ঠিক আছে? ম্যান অ্যান্ড ওম্যান দুজনকে মিলে তাদেরকে স্টুয়ার্ডশিপের কাজটা করতে হবে, মানে ম্যানেজ করার, যত্ন করার, দেখাশোনা করার, পৃথিবীতে মাল্টিপ্লাই হওয়ার, সন্তান সন্ততিকে দুজনকে মিলে একসাথে দেখতে হবে। এবং ঈশ্বর তাদেরকে, যখন তারা দুজনে মিলে বৃদ্ধি পাবে, সাবডিউ করবে, কর্তৃত্ব করবে এবং বৃদ্ধি পেয়ে যাবে এবং দেখাশোনা যখন করতে যাচ্ছে, ঈশ্বর তাদেরকে দুজনকে একসাথে করার জন্য ডেকেছে, কিন্তু তাদেরকে বিশেষ ভূমিকাগুলো দিয়েছে, বিশেষ রোলগুলো দিয়েছে, যে রোলগুলো পালন করে, যে দায়িত্বগুলো পালন করে তাদেরকে এই কাজটা করতে হবে। ঠিক আছে? সে রোলের মধ্যে, সে ভূমিকার মধ্যে রয়েছে, প্লিজ নোট, দুজনকে একসাথে দেখাশোনা করতে হবে, একসাথে সাবডিউ করতে হবে, একসাথে তাদেরকে মাল্টিপ্লাই হতে হবে, একসাথে কর্তৃত্ব করতে হবে মিলে। কিন্তু যখন তারা মিলে সে কাজটা করছেন, ঈশ্বর তাদেরকে দায়িত্ব দিয়েছে, যেটা তাদের পালন করে এটাকে একসাথে করতে হবে। আর সে দায়িত্বটা কি? পুরুষকে তিনি দায়িত্ব দিয়েছেন যেন কি সে তার পরিবারের জন্য উপার্জন করে, প্রোভাইড করে, পরিবারের জন্য যেন প্রোভাইড করে, দেখাশোনা করে, পরিবারকে যেন প্রোটেক্ট করে, পরিবারকে যেন কেয়ার করে। ঠিক আছে? পুরুষকে এই দায়িত্বটা দিয়েছে। কি দায়িত্বটা দিয়েছে? প্রোভাইড করা, পরিবারের জন্য উপার্জন করা, পরিবারের জন্য আহার উপার্জন করা, সুরক্ষা প্রদান করা। আর স্ত্রীকে কি দায়িত্ব দিয়েছেন? যত্ন নেওয়া, পরিবারের যত্ন নেওয়া, প্লাস পরিবারে নার্চার করা, সেবা যত্ন নেওয়া এবং গৃহটাকে গাইতে তোলার কাজ। এবং মহিলাকে কি দায়িত্ব দিয়েছেন ঈশ্বর? পরিবারের কেয়ারের কাজ করা, পরিবারে দেখাশোনার কাজ, পরিবারের নার্চারের কাজ। নার্চার মানে পরিবারকে গাইতে তোলার কাজ, যেটাকে আগে তিনি আরো এক্সপ্লেন করতে যাচ্ছেন যখন তিনি বিশেষ করে হিতোপদেশে দেখতে যাচ্ছেন এবং তামাম যে আগের চ্যাপ্টার গুলো রয়েছে। মহিলার দায়িত্ব কি? পরিবারকে দেখাশোনা করা, পরিবারকে, গৃহকে গাইতে নিয়ে চলা, পরিবারকে নার্চার করা। আর স্বামীর দায়িত্ব কি? পুরুষের প্রোভাইড করা, পরিবার যেন যা প্রয়োজনীয় বিষয় সেগুলোকে উপার্জন করা, সেগুলোকে প্রোভাইড করা, পরিবারকে প্রোটেকশনে রাখা এবং এইভাবে পরিবারের কেয়ার করা। আর মহিলার দায়িত্ব কি দিয়েছেন ঈশ্বর? স্ত্রীর দায়িত্ব পরিবারের জন্য নার্চার করার দ্বারা গৃহকে গেঁথে তুলে সেবা যেন পরিবারকে দেখাশোনা করে। তো এটা প্রথম বিষয় যেটা
আদি পুস্তক অধ্যায় 1 থেকে 3 আমরা দেখতে পারি, বিশেষ করে ক্রিয়েশনের ক্ষেত্রে। তো আজকে আমরা এতটুকুই রাখছি। আগামীকাল আমরা দ্বিতীয় বিষয়টাকে দেখব। দ্বিতীয় বিষয়টা কি ছিল আরেকবার শর্টলি মনে আছে কারো? আদমকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল, তারপরে হওয়াকে। আলটিমেট দায়িত্ব আদমের ছিল, হওয়া ছিল সুইটেবল হেল্পার। তারপর তৃতীয়টা হচ্ছে যে নেগেটিভ পরিণাম, ইমপ্যাক্ট, নেগেটিভ কনসিকুয়েন্সেস, পতনের ফলে নেগেটিভ কনসিকুয়েন্সেস যেটা উভয়ের জীবনেই নেমে আসে। এই বিষয়গুলো আমরা আগামী কালগুলোতে দেখতে যাচ্ছি। ততক্ষণ অবধি একটু অপেক্ষা করে, এটা অনেক মোটা পুস্তক, অনেকটাই রয়েছে এবং এক একটা প্যারাগ্রাফ এখানে আমাদের অ্যাটেনশনের যোগ্য। তাই হুড়মুড়ায় পড়ে গেলেও হবে না, এক একটা লাইন, এক একটা প্যারাগ্রাফ, হাইলাইটেড বিষয়গুলো আমাদের বোঝা উচিত। সো থ্যাংক ইউ, লেট আস প্রে।